তো দর্শক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কুরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প, যে মহিষটা ভাইরাল হয়েছিল, এই যে নিউজটা। তো চলেন নিউজটা পড়ি। আমি প্রথমে মনে করছিলাম যে এটা আনোয়ার টিভি, পরে দেখি না যমুনা টিভি। সত্যি সত্যি তো বিষয়টা খুব ইন্টারেস্টিং। চলেন আমরা নিউজটা পড়ি এবং দেখি কি বলছে ওনারা। আসন্ন ঈদুল আজহায় কুরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার ২৭শে মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যমুনা টেলিভিশনকে তথ্য জানান। তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। ও মাই গড, মহিষটি বিক্রি হয়ে গেছিল, দেন আবার এটাকে ব্যাক দিতেছে খামারে। তো আপাতত সেখানেই মহিষটি লালন পালন করা হবে। এর আগে অ্যালবিনো জাতের এই মহিষটি চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মেদা ছোট ভাই আদর করে নাম রাখেন ট্রাম্প। তো কথা হইতেছে এটা বিক্রি হয়ে গেছিল, দেন পরবর্তীতে আবার এটাকে ব্যাগ দিতেছে খামারের মধ্যে। তো আমার মনে হইতেছে যে এটা এখন ব্যাগ দিতেছে সালাউদ্দিন সাহেব, মনে হয় আগামী বছর এটা নিজে কুরবানি দেবে, এই জন্য হইতে পারে। তো অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিঞ্জারা এলাকার ক্রেতা শামীর। এরপর মহিষটিকে দেখতে শিশু কিশোরের যুবকরা নন, অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল, কুমিল্লা সহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশ ব্যক্ত করেন সে সময়। এমনকি আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ডোনাল্ড ট্রাম্প। এএফপি থেকে রয়টার্স প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গায় পেয়েছে এই ভাইরাল মহিষটি। তো কথা হইতেছে, আমিও দর্শক মনে মনে ভাবছিলাম যে এটাকে কুরবানি দেওয়ার দরকার নাই, যেহেতু এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে, এটাকে রেখে দেওয়া হোক মালিকের কাছে। তো ফাইনালি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটারই ব্যবস্থা করছে, দেখেন। তো বিষয়টা খুবই অদ্ভুত। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই।